পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা। এরপর সোহেল ও তার স্ত্রীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় চাঞ্চল্যকর এই মামলা দ্রুত শেষ করার আর্জি জানান বাদীর আইনজীবী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আদরের মেয়েকে হারিয়ে বাবার কণ্ঠে অসহায়ত্বের বহিঃপ্রকাশ। বিচার ব্যবস্থার প্রতি কতটা আস্থা হারালে এমন ক্ষোভ প্রকাশ করেন সন্তানহারা বাবা। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার করে চলে যাবে, শেষ। মঙ্গলবার পল্লবীর ভাড়া বাসায় প্রতিবেশীর নির্মম পাশবিকতার বলি হয় 7 বছরের রামিসা। ঘটনার পর স্ত্রীর সহায়তায় বাসা থেকে পালালেও শেষ রক্ষা হয়নি ঘাতক সোহেল রানার। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বুধবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে আসামি সোহেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় তার রেকর্ডের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় দোষ স্বীকার করে জবানবন্দি দেন সোহেল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। সোহেল সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার স্ত্রী, তার সহযোগী যে এই কাজে তাকে সহযোগিতা করেছিল স্বপ্না আক্তার, তাকেও আদালতে উপস্থাপন করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে। এমন চাঞ্চল্যকর ঘটনায় আইন সংশোধন করে দ্রুত সাজা নিশ্চিত করতে না পারলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে মানুষ। আমরা চেষ্টা করব আমাদের সরকার এবং আমাদের পক্ষ থেকে এটাকে তাড়াতাড়ি আইনের আওতায় ভালোভাবে এটাকে আসামিকে আমরা আইনের আওতায় এনেছি, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং পরবর্তীতে এটাকে দ্রুতভাবে তাদের বিচার কিভাবে সম্পূর্ণ করা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বামী স্ত্রী ছাড়াও অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।